লোকাল ট্রেনে এক স্থান থেকে অন্য স্থানে যেতে চাইলে আপনাকে কিন্তু কাউন্টার থেকে টিকিট নিতে হতো। আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে স্যাম পয়সায় কিন্তু আপনি টিকিট নিতে পারবেন। যে কোনো লোকাল ট্রেনের টিকিট কিন্তু আপনি বুক করতে পারবেন নিমিষের মধ্যে, 1 মিনিটের মধ্যে কিন্তু আপনি ওই টিকিটটা বুক করতে পারবেন এবং আপকামিং কোন ট্রেন আছে ওই মোবাইলের মাধ্যমে বা ওই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে পরের ট্রেনটা কি আছে, ঠিক আছে, কখন আসবে আপনার ডেস্টিনেশনে। যদি আপনার মনে হয় যে না আপনার কিন্তু ফিজিক্যাল টিকিট দরকার, তো আপনি কিন্তু রেলওয়ে স্টেশনে যে টিকিট বুকিং মেশিন আছে সেখানে কিন্তু আপনি স্ক্যান করে আপনি ফিজিক্যাল টিকিট পেয়ে যেতে পারেন, ঠিক আছে। ওই টিকিটের যা মূল্য তা কিন্তু কাউন্টার টিকিটের মূল্যের ন্যায় সমান। শুধুমাত্র ডেস্টিনেশন চুজ করেই পেমেন্ট করে দিলে কিন্তু আপনার সামনে টিকিট চলে আসবে আপনার মোবাইল নাম্বারে, ঠিক আছে। তো কিভাবে আপনি ওই টিকিটটা বুক করবেন, তার প্রসেস কি, কিভাবে আপনি আপকামিং ট্রেন কি আছে তাও জানতে পারবেন, সমস্ত কিছু জানতে চলেছি এই একটা ভিডিওর মাধ্যমে। তো সবার প্রথমে আপনি আমার ডিসক্রিপশন থেকে ওই অ্যাপসটার লিঙ্ক আছে, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন, অথবা আপনি গুগল প্লে স্টোরে লিখতে পারেন UTS, ঠিক আছে, যেটা ফার্স্ট অপশানে আসবে ওটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ওই অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পর আপনি কিন্তু ওপেন করে নেবেন, ঠিক আছে। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম লোকেশন চাইবে, আপনি কিন্তু ইয়েস করে দেবেন, অ্যালাউ করে দেবেন সমস্ত কিছু করার পরে আপনি যেতে পারছেন এখান থেকে টিকিট বুকিং অপশান আছে। তো নর্মাল টিকিট, জার্নি টিকিট, ঠিক আছে, জেনারেল টিকিট, প্ল্যাটফর্ম টিকিট এবং সিজন টিকিট, সমস্ত টিকিট কিন্তু আপনি এখান থেকে বুক করতে পারবেন এবং টিকিট ক্যান্সেলও করতে পারবেন। তো আমি লগ ইন করবো, তো লগ ইন অপশানে ক্লিক করেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে থেকে এই অ্যাপে এন্টারপেজ চলে আসবে। যেহেতু আপনি প্রথমবারের জন্য করছেন তাহলে কিন্তু আপনাকে রেজিস্টার নাও এখানে কিন্তু আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, আপনার লাস্ট নেম ওটা বসিয়ে দেবেন, মানে টাইটেল বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ঠিক আছে আপনি কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে। এটা পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনি নিচেটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে। এমন পাসওয়ার্ড দেবেন যাতে লগ ইন করার সময় ওই পাসওয়ার্ডটা ইউজ হয়। ওই পাসওয়ার্ড কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে কী করবেন, আপনি এখানে আপনার জেন্ডার সেট করবেন এবং আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে কিন্তু আপনি এই বক্সে ক্লিক করবেন, আই অ্যাকসেপ্ট UTS। ক্লিক করার পরে রেজিস্টার অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। আপনি এখানে আপনার মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে করতে পারবেন, অথবা আপনি OTP সেট করে আপনি মোবাইল নাম্বার বসিয়ে এখানে OTP এলে ওই OTPর মাধ্যমে কিন্তু আপনি ওটাও করতে পারবেন, ঠিক আছে। তো আমরা OTP সেট করেছি, আমার OTP এসেছে, আমি OTP ভেরিফাই করে নিয়েছি। এটা হচ্ছেন আমি এখানে লগ ইন হয়ে গেছি। তো আমি এখানে টিকিট বুক করে দেখাবো। এটা হচ্ছেন জার্নি টিকিট। আপনি যেখানে জার্নি করতে চান, যে স্টেশন থেকে আরেকটা স্টেশনে, তো ওখানে জার্নি টিকিট সেট করে আপনি ডেস্টিনেশন চুজ করবেন। করার পরে আপনি টিকিট বুক করতে পারবেন। এবং যদি আপনি প্রিন্টেড টিকিট নিতে চান তাহলে কিন্তু আপনি ডান পাশে বুক অ্যান্ড প্রিন্ট পেপার এখন আপনি চুজ করবেন। যদি আপনি অনলাইন টিকিট নিতে চান তাহলে কিন্তু আপনি বাম পাশের বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস ওরা সেট করতে পারেন, ঠিক আছে। এর মাধ্যমে করলে আপনার কিন্তু স্ক্যান করে রেলওয়ে স্টেশন থেকে আপনার কিন্তু টিকিট নিতে হবে, ঠিক আছে। মেশিনের মাধ্যমে আপনি স্ক্যান করে ওই টিকিট পেয়ে যেতে পারেন। যেহেতু আমি অনলাইন টিকিট যে পেপারলেস, তো পেপারলেস সেট করেছি। করার পরে আপনার সামনে এইসব কন্ডিশন স্বভাবে হচ্ছেন। ফার্স্ট হচ্ছে আপনি স্টেশনের বাইরে কিন্তু আপনি টিকিটটা বুক করতে পারবেন স্টেশনে থেকে, অথবা ট্রেনে থাকাকালীন বা রেলওয়ে পার্টির আশেপাশে কিন্তু আপনি টিকিটটা বুক করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে আপনার GPS আপনার ট্র্যাক করবে, ঠিক আছে। এবং লাস্টে কি বলছে শুনুন, আপনার টিকিট টিকিট মানে অনলাইনের টিকিটটা কিন্তু আপনার ক্যান্সেল হবে না, ঠিক আছে। পেপারলেস টিকিট আপনার ক্যান্সেল হবে না। আপনি যে জায়গায় আছেন বা যে সিটিতে আছেন বা যেখানে আপনি আছেন সেখান থেকে কিন্তু আপনার লোকেশনের মাধ্যমে ওই জায়গার স্টেশনের নাম কিন্তু শো করবে, ঠিক আছে। তারপর আপনি টিকিট বুক করার জন্য যেখান থেকে আপনি যেতে চান সেই জায়গার স্টেশনের নাম, অথবা যেখানে আপনি যেতে চান ডেস্টিনেশন ওখানের নাম, মানে স্টেশনের নামটা আপনি ওখানে সিলেক্ট করে নিলেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পরে যে পরবর্তী ট্রেন কি আছে আপনি কিন্তু তা চেক করতে পারবেন, ঠিক আছে। যে পরবর্তী ট্রেন করার সময় আছে ওটা কিন্তু আপনি চেক করতে পারবেন। তো আমি নেক্সট ট্রেনে ক্লিক করেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে হচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে, আপনার পরবর্তী ট্রেন 4 ঘন্টার পরে আছে। তো এরকম সমস্ত ট্রেনে শো করবে। আপনি বুক করার সময় আপনাকে গেট ফেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে কী করতে হবে, এখানে আপনি কজন অ্যাডাল্ট, ঠিক আছে, ওনার নাম দিতে হবে। তো চাইল্ড কজন, মানে যদি বাচ্চা থেকে থাকে তো আপনি এখানে 0 করে দেবেন, যেহেতু আমি একটা টিকিট বুক করছি, ঠিক আছে। জার্নি অর্ডিনারি রাখবেন, ঠিক আছে। তারপর আপনি এখানে আপনি মানে যে জার্নি করতে চান এক্সপ্রেস ট্রেনে না মেলে না অন্তোদয় না সুপারফাস্টে, যেহেতু আমরা অর্ডিনারি বুক করতে পারেন নর্মাল লোকাল ট্রেন, তো অর্ডিনারি সিলেক্ট করে দিচ্ছি। করার পরে ক্লাস 2nd ক্লাস রাখবেন, ঠিক আছে। এখানে আপনি রেলওয়ে পেমেন্ট টাইপ, এখানে কিন্তু রেলওয়ে ওয়ালেট থাকবে। এখানে আপনাকে
ডেবিট কার্ড বা ইউপিআই সেট করতে হবে। করার পরে এটা কিন্তু আপনি ফাঁকা ছেড়ে দেবেন, কিছু করার দরকার নেই, ঠিক আছে। টিকিটের ফেয়ার 10 টাকা। এখানে বুক টিকিট অপশানে কিন্তু আমরা ক্লিক করবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বুক টিকিট অপশানে আমরা ক্লিক করেছি। এখানে কী করতে হবে আপনাকে, যদি ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনি পেটিএম সেট করবেন। সেট করার পরে পে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ইউপিআই আইডি মানে পেটিএমে বা যখন ইউপিআই আইডি আছে ওখানে কিন্তু আপনাকে কনভার্ট করে দেবে, ঠিক আছে, ট্রান্সফার করে দেবে। এখান থেকে তো আপনি জিপে ফোনপে এর মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি টিকিট বুক করেও দেখাচ্ছি। এটা হচ্ছেন আপনার সামনে এইরকম একটা টিকিট অপশন চলে আসবে, হ্যাপি জার্নি বলে দেখতে পাচ্ছেন, কোথা থেকে কোথায় টিকিট এবং অ্যাপ্রুভ বলে, ঠিক আছে, পেপারলেস বলে আপনাকে লোগো আসবে, বুঝতে পেরেছেন। তো যদি আপনি টিকিট চেক করতে যান তাহলে কিন্তু আপনি এখানে শো টিকিট অপশানে কিন্তু আপনি বা বুকিং হিস্ট্রিতে কিন্তু আপনি বুকিং করেছেন টিকিটগুলো ওড়াতে পারবেন এবং শো টিকিট অপশানে ক্লিক করে আপনি লাস্টে টিকিট বুক করেছেন তা কিন্তু আপনি চেক করতে পারবেন। এই শো টিকিট অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আপনার সমস্ত আপনি টিকিট লাস্ট টিকিট কিন্তু আপনার শো করবে, ঠিক আছে। এই জার্নি টিকিটে ক্লিক করে কিন্তু আপনি নতুন করে টিকিট বুক করতে পারবেন এবং কিউআর বুকিং এখানে ক্লিক করে আপনি কিন্তু যে স্টেশনে মেশিন থাকে ওখানে স্ক্যান করে আপনি টিকিটটা বুক করতে পারবেন। অথবা কুইক বুকিং, এখানে কিন্তু আপনি তাড়াতাড়ি বুকিং করতে হলে কুইক বুকিং অপশানে ক্লিক করতে পারেন এবং প্ল্যাটফর্ম টিকিট অপশানে ক্লিক করে কিন্তু আপনি 2 ঘন্টার জন্য আপনি প্ল্যাটফর্ম টিকিট আপনার অথবা অন্য কারোর টিকিট কিন্তু আপনি বুক করতে পারবেন, ঠিক আছে। সিজন টিকিট মানে 1 মাসের টিকিট আপনি যে লোকাল ট্রেনে যাত্রা করেন সিজন টিকিট ওটা কিন্তু আপনি এখান থেকে বুক করতে পারবেন, ঠিক আছে। এবং আপনি ক্যান্সেল টিকিট অপশানে কিন্তু আপনি ক্লিক করে আপনি টিকিট ক্যান্সেল করতে পারবেন এবং ক্যান্সেল হওয়ার টিকিটগুলো আপনি শো হবে, ক্যান্সেল করার টিকিটগুলো কিন্তু শো হবে, ওখান থেকে আপনি দেখতে পারবেন এবং বুকিং হিস্ট্রিতে ক্লিক করে আপনার কটা টিকিট আপনি বুক করেছেন সমস্ত কিছু দেখতে পারবেন এবং শো টিকিট অপশানে ক্লিক করে কিন্তু আপনি লাস্ট টিকিট যে বুক করলেন তার টিকিটটা কিন্তু তার টিকিটটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে, আপনি পেয়ে যাবেন। ট্রানজ্যাকশান আপনি কতগুলো ট্রানজ্যাকশান করেছেন সমস্ত কিছু এখানে শো হবে, বুঝতে পেরেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে টিকিট বুক করতে হয়, ঠিক আছে, সমস্ত কিছু ভালো করে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। জয় হিন্দ, বন্দে মাতরম। আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেয় ভিডিওটা, তারাও দেখে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।